আমি বোহেমিয়ান সংসারী আই গেস। আমার 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 টেম্পার আই গেস। আমি আসলে নিজেকে ক্যারেক্টার আর্টিস্ট হিসেবে বলতেই স্বাচ্ছন্দ্য বোধ করি। গালি দিতে পারে, গালি খাবার একটা যথেষ্ট সম্ভাবনা আছে, কারণ আমরা যে পরিবারের গল্পটা বলছি, প্রত্যেকটা পরিবারের মধ্যেই আসলে নানান ধরনের গল্প থাকে, নানান ধরনের মানুষ থাকে, ক্যারেক্টার্স থাকে, এবং তারা কেউ পারফেক্ট না আসলে, এবং সব সময় তাদের জীবনের প্রত্যেকটা সিদ্ধান্ত কিন্তু আমাদের যে খুব পছন্দের হয় তাও কিন্তু না। আমার যে ক্যারেক্টারটা দীপুর ক্যারেক্টারটার মধ্যে এরকম অনেক ধরনের ব্যক্তিগত আপস অ্যান্ড ডাউনস এর জায়গা আছে, যেখানে সে অনেক কিছুই করে যেটা তার পরিবারের একদমই পছন্দ হয় না, এবং পরিবারের সঙ্গে তার এক ধরনের দূরত্ব তৈরি হয়। এটুকুই বলতে পারি। রিয়েল লাইফের সঙ্গে মিল নেই, কারণ আমি ব্যক্তিগতভাবে খুব পরিবার বা বন্ধু এবং তাদেরকে নিয়ে থাকতে পারার মতো একজন মানুষ। আমি ব্যক্তিগতভাবে বোধহয় খুবই আমার কাছের মানুষগুলো যাতে ভালো থাকে বা তাদের কমফোর্টটা আগে দেখবার চেষ্টা করি সবসময়। সো ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হয় যে ক্যারেক্টারটা দীপু সেটা মীর রাব্বির থেকে একদমই বিপরীত। আমি বোহেমিয়ান সংসারী আই গেস, যে অ্যাডভেঞ্চারাস, আবার যে এক ধরনের ঘর সংসার বা হোম বলে যে কনসেপ্ট, বা আত্মীয় পরিজন তাদেরকে নিয়ে থাকা, সেই ভালোবাসায় থাকতে পারা, একটা আবদ্ধ থাকতে পারা, সেটাও ভীষণ পছন্দ করি। আমার রেড ফ্ল্যাগ আমার নিজের, আমার 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 টেম্পার আই গেস। মানুষ যদি পছন্দ করে সেটা একটা অন্য প্রাপ্তি হবে। আমরা চাই যে মানুষ দেখুক এবং পছন্দ করুক, কিন্তু আমরা একটা কম্পেয়ার করতে চাই না কারোর সাথে। এত ভালো একটা প্রজেক্ট গেছে, এত ভালো সাড়া ফেলেছে, এটা আশার বাণী যে মানুষ পারিবারিক গল্প আবার দেখছে বা পছন্দ করছে। সেই জায়গা থেকে এই পারিবারিক গল্পটা মানুষ কিভাবে নেয় সেটা দেখবার অপেক্ষায় আমরা। তবে আশাবাদী, প্রত্যাশা করছি যাতে মানুষ দেখে। আমাদের একটা পার্থক্য ঘটে গেছে যে আমাদের আগে বিনোদনের মাধ্যম ছিল, বিনোদন যেই মাধ্যম থেকে আসছে তাদের সিলেক্ট করে দেয়া, আমাদের সেই সময়ে টাইমিংটা মেনটেন করে দেখতে হতো। আর এখন বিনোদন হয়ে গেছে যে আমাদের পছন্দ অনুযায়ী আমরা দেখতে পারি, আমাদের সময় অনুযায়ী দেখতে পারি। আগে বিনোদন ছিল, টেলিভিশনের কথা যদি বলি, একটা ড্রয়িং টেবিল, ড্রয়িং রুমের একটা কালচারের মতো। এখন বিনোদনের জায়গাটা অনেক ব্যক্তিগত, একটা ফোনের স্ক্রিনে আমি একদম নিজে আমার মতো করে নিজস্ব সময়ে দেখতে পারি। সেটা একদিক থেকে ভালো হয়েছে। আমার কাছে মনে হয় যে মানুষ তাহলে দেখবার সুযোগ অনেক বেশি পাবে। আমি আসলে নিজেকে ক্যারেক্টার আর্টিস্ট হিসেবে বলতেই স্বাচ্ছন্দ্য বোধ করি, এবং আমি নানান ধরনের ক্যারেক্টার্স করতে চাই। নায়ক বলতে সেটা বোধহয় আমি খুব একটা করতে চাইও না, আমি জানিও না খুব একটা করতে পারবো কিনা। আমি কিছু ইন্ডিপেন্ডেন্ট ফিল্মে কাজ করেছি, যেটা এই বছর একটা করে রিলিজ হবে। আমার হাতে 3টা সিনেমা আছে, একটা দুঃসাহস, একটা বকুলের বুকে রক্তকরবী, আর একটা হচ্ছে কুরকাম। 3টাই একদম ভিন্ন ধরনের গল্প, ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম। এটা খুব বড় হাউসের, খুব বড় বাজেটের এমন কোনো বা বড় ঈদের কোনো ছবি না। সো দেখা যাক ছবিগুলো কিভাবে রিয়্যাক্ট করে মানুষ।